ما اگر در 2-3 روز آینده آمریکایی‌ها আসসালামু আলাইকুম। ইরানের সামরিক বাহিনী কমপক্ষে 11 বার ইরাকে ঢুকে আমেরিকার মদতপুষ্ট বাহিনীর ওপর আক্রমণ করেছে এবং ইরান হিজবুল্লাহ হুতি বাহিনী সহ সকল প্রতিরোধ অক্ষকে অ্যাক্টিভ থাকার জন্য পরামর্শ দিয়েছে। অপরদিকে আনসারুল্লাহ হুতি বাহিনীর প্রধান মালিক সাহেব তিনি বলেছেন যে সৌদি আরবের সাথে যদি পাকিস্তান ইয়েমেনে আক্রমণ করে সেক্ষেত্রে তারা পাকিস্তানকেও আক্রমণ করবে। অপরদিকে সৌদি আরবের সাথে পাকিস্তান যে আদলে যে ক্যাটাগরিতে সামরিক চুক্তি সম্পাদন করেছিল, কুয়েত পাকিস্তানের সাথে একই কৌশলে একই ক্যাটাগরিতে সামরিক চুক্তিতে আবদ্ধ হচ্ছে। বিনিময়ে কুয়েত স্বল্প মূল্যে পাকিস্তানকে জ্বালানি সরবরাহ করার অনুমতি প্রদান করেছে। ইরাকের সোলাইমানিয়া শহরে আমেরিকার মদতপুষ্ট গেরিলাদের গোলাবারুদের ডিপোতে ইরানের মিসাইলের আক্রমণে উপর্যুপরি আক্রমণে সোলাইমানিয়ার আকাশ ভারী হয়ে উঠেছে। আকাশের কোনো চিত্র দেখা যাচ্ছে না, শুধু লাল গোলা বারুদের অবস্থা। লালে লাল হয়ে গেছে আকাশ, আকাশ যেন রং পরিবর্তন করেছে। অপরদিকে ইসরায়েল দখলদার রাষ্ট্রের রাজা নেতানিয়াহু আজকে ঘোষণা দিয়েছে যে আমেরিকার সঙ্গে এক হয়ে তারা ইরানকে আক্রমণ করবে। এই বিষয়গুলি নিয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলবো। আমি অ্যাডভোকেট আলাউদ্দিন, আপনারা দেখছেন আলাদিন নিউজ ইউটিউব চ্যানেল ALADDIN। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, খবর শুনবেন, শেষ পর্যন্ত আপনাদেরকে ভালো লাগবে। সম্মানিত ভাই ও বোন বন্ধুরা, সর্বপ্রথম ইরানের প্রধান IRGC প্রধান স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে যে ইরান আমেরিকার সাথে কমপক্ষে 10 বছর যুদ্ধ করার জন্য যে প্রযুক্তি, যে সমরাস্ত্র এবং যে প্রশিক্ষিত সেনাবাহিনী দরকার তা রেডি করে রেখেছে। অর্থাৎ ইরান আমেরিকার সাথে 10 বছর ধরে যুদ্ধ করতে চায়। এই যখন পরিস্থিতি, তখন ইরাকে ইরান একবার, দুইবার, তিনবার না 11 বার সামরিক হামলা পরিচালনা করেছে। স্থলপথে পরিচালনা করে সেই কুর্দি বাহিনী সহ সেই সোলাইমানিয়া শহরে আমেরিকার যে গোলাবারুদের গোডাউন ছিল সেই গোডাউনে এমন ভাবে মিসাইল আক্রমণ করেছে যে মিসাইলের দৃশ্য আকাশ ছেয়ে গেছে। স্যাটেলাইট থেকে দেখা গেছে যে একের পর এক মিসাইল শুধু বিস্ফোরিত হচ্ছে, বিকট শব্দ হচ্ছে। মিসাইল গোডাউনের কোনো মিসাইল আর অক্ষত নাই। সোলাইমানিয়া শহর ইরাকে অবস্থিত, সেই শহরের আকাশ ঢেকে গেছে। এই রকম পরিস্থিতি। সম্মানিত ভাই বোন বন্ধুরা, এখন যদি পাকিস্তানকে সাবধান করে দিয়েছে আনসারুল্লাহ হুতি বাহিনী যে পাকিস্তান তোমরা আমাদের ভাই, সৌদি আরব যদি আমাদেরকে আক্রমণ করে সৌদি আরবের এই আক্রমণের জবাব দেওয়ার সক্ষমতা আমাদের আছে। আমরা বাবেল মানদেব প্রণালী বন্ধ করে দেব। সৌদি আরবের তো বাহরাইনের সাথে সংযুক্ত হওয়ার ব্রিজটি অলরেডি আমেরিকা ধ্বংস করে দিয়েছে। আর আমরা বাবেল মানদেব প্রণালী বন্ধ করে দেব। বাবা পাকিস্তান, তুমি আমাদেরকে মারতে আসিও না। কারণ হচ্ছে এই যুদ্ধটা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ, এই যুদ্ধ আমাদের সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধ না, এই যুদ্ধ আমাদের দাজ্জাল বাহিনীর বিপক্ষের যুদ্ধ। সেই দাজ্জাল বাহিনীর বিপক্ষের এই যুদ্ধে তোমরা আমাদেরকে প্রতিহত করতে আসো না। যদি আসো তাহলে আমরাও বাবা তোমাদেরকে দেখে নেব,
তোমাদের পাকিস্তানে আমরাও আক্রমণ করব। এই পরিস্থিতি আনসারুল্লাহর নেতা হুতি, তিনি পাকিস্তানকে সাবধান করে দিয়েছেন। কুয়েত সরকার যখন দেখলো যে কুয়েটের সামরিক ঘাঁটিগুলি দাউ দাউ করে আগুন জ্বলছে, সেখানে কোনো পেট্রিয়ট কাজ করছে না, কোনো থার্ড কাজ করছে না, কোনো জেমিং সিস্টেম কাজ করছে না, ইরানের মিসাইলগুলি সরাসরি কুয়েতে যায় হিট করছে, তখন কুয়েত একটা ছোট্ট দেশ হলেও প্রাকৃতিক সম্পদে ভরা, কুয়েত তার প্রতিরক্ষা নীতি নিয়ে, কুয়েত তার সমর নীতি নিয়ে, কুয়েত তার নিরাপত্তা নীতি নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। সম্ভবত কুয়েত একদিনের মধ্যে পাকিস্তানের সঙ্গে চুক্তি করবে। পাকিস্তানকে তারা বলেছে যে তোমাদেরকে আমরা জ্বালানি সরবরাহ করব এবং সর্বনিম্ন মূল্যে তেল সরবরাহ করব, তোমরা পাকিস্তান বাবা তোমরা আমাদেরকে প্রতিরক্ষা দাও এবং তোমরা তোমার সৌদি আরবকে যেভাবে তোমরা দিয়েছো সেই একই আদলে তোমরা আমাদের সাথে চুক্তি করো। ধীরে ধীরে দেখা যাচ্ছে যে পাকিস্তানকে সামনে রেখে সবাই কেন জানি চুক্তিতে আবদ্ধ হচ্ছে। পাকিস্তানকে তারা আমেরিকার পরিবর্তে কি পাকিস্তানকে তারা নিরাপত্তা সহায়ক হিসেবে ভালো বা শক্তিশালী পক্ষ মনে করছে। এই বিষয়টিও এখন সৌদি আরব সহ কুয়েত সহ ইরানের সকলকে ভাবিয়ে তুলছে। সম্মানিত ভাই বোন বন্ধুরা, ইসরায়েলের সেই দখলদার রাষ্ট্রের নেতামিয়া সে আগামী 28শে অক্টোবর যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে তার জনপ্রিয়তায় এমন একটা পর্যায়ে পৌঁছাইছে যে সে জয়লাভ করার সম্ভাবনা একেবারে ক্ষীণ হয়ে গেছে, যার কারণে সে থেমে থেমে লেবাননে, থেমে থেমে যখন খুশি ফিলিস্তিনে আক্রমণ করছে। সে যুদ্ধকে অস্ত্র হিসাবে ব্যবহার করে তার নির্বাচনটাকে দীর্ঘায়িত করতে চাচ্ছে। সম্মানিত ভাই বোন বন্ধুরা, তুরস্কের একটি আদালত, আপনারা জানেন যে মানবিক সহায়তাকারী একটা গোষ্ঠী ফ্রিডম ফ্লোটিলা নামে তারা সমুদ্র পথে ফিলিস্তিনের অবরোধ ভাঙার জন্য যাত্রা করেছিল। সেই আন্তর্জাতিক সীমানা থেকে সেই দখলদার রাষ্ট্রের নৌবাহিনীরা সেই ফ্রিডম ফ্লোটিলার মানবিক সাহায্যকারী মানবাধিকার কর্মীদেরকে ধরে নিয়ে গেছে। নিয়ে বেন গাভির যে নির্যাতন তাদের সামনে করছে সেই নির্যাতনের চিত্র সেই বেন গাভি সেটা লাইভে প্রকাশ করেছিল। সারা বিশ্ব এইটার কারণে ফুঁসে উঠেছিল। সেখানে তুরস্কের নাগরিকেরা ছিল, তাদের উপর অনেক অত্যাচার করা হয়েছে, হাত পিঠ মুড়ে বেঁধে রাখা হয়েছে, খাইতে দেওয়া হয় নাই, পানি দেওয়া হয় নাই, কোনো কোনো ক্ষেত্রে যৌন নির্যাতন করা হয়েছে। এই যখন পরিস্থিতি, তখন তারা তুরস্ক এসে তাদের এই দখলদার রাজা নেতামিয়া সহ বেন গাভিরের বিরুদ্ধে মামলা করেছে এবং এই মামলায় তুরস্কের আদালত WA ইস্যু করেছে। WA বলতে ওয়ারেন্ট ইস্যু করেছে। তুরস্কের সরকার ইন্টারপোলের মাধ্যমে সেই ওয়ারেন্টকে বাস্তবায়ন করার চেষ্টা করছে। এই ওয়ারেন্টকে যে বাস্তবায়ন করার জন্য প্রক্রিয়া তুরস্কের সরকার শুরু করে গেছে। তৎপ্রেক্ষিতে שום שר לא טיפל בזה. אנחנו נכנסים אליהם, הם עושים במכנסיים, לא מצחיק, הם עושים במכנסיים, מפחדים. סוף סוף יש הרתעה, סוף סוף יש... তো ভাই বোন বন্ধুরা, আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং ছড়িয়ে দিবেন। ইনশাআল্লাহ তাআলা মুসলিম মিল্লাতের সাথে সত্যের পক্ষে আপনাদেরকে আমরা খবর দিয়ে যাব। আমাদের খবরের উৎস হচ্ছে আল জাজিরা, TRT ওয়ার্ল্ড, তুর্কিপিডিয়া, সারোয়ার আলম নিউজ এবং সব থেকে বেশি আমরা ফলো করি আল জাজিরা সংবাদগুলি। আর যেহেতু আমি একজন অ্যাডভোকেট, সাংবাদিক না, আল জাজিরার সংবাদগুলি, তুর্কিপিডিয়া, সারোয়ার আলম এবং মাসুম মাহবুবের সংবাদগুলি সবগুলিকে একত্রিত করে তার সারাংশটুকু নিয়ে আপনাদের সামনে আমি গল্পের মতো সংবাদ উপস্থাপন করি। আমি নিজে সাংবাদিক না, একজন অ্যাডভোকেট, এবং এই অ্যাডভোকেট হওয়ার পরও মুসলিম মিল্লাতের আজকে এই উত্থান,
উত্থানের গল্প, মুসলিম মিল্লাতের সফলতার গল্প এবং মুসলিম মিল্লাতের শক্তির গল্প, মুসলিম মিল্লাতের ঐক্যের গল্প আপনাদের সামনে তুলে ধরাই আমার প্রধান এবং দায়িত্ব বলে আমি মনে করি। এই কারণে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনাদের তথ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে দয়া করে আপনারা কমেন্ট বক্সে জানালে আমরা সেটা কারেকশন করব। এবং বিশ্বাস রাখবেন, সত্যের পক্ষে মুসলিম মিল্লাতের সাথে আছি, থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وقل جاء الحق وزهق الباطل